হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই সেন্ট মার্টিন ব্লগ। সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করতেছি আমার এই ব্লগ। আমরা প্রথমে কক্সবাজার থেকে ফেরিঘাটে চলে গেলাম। এটা বারাউলিয়া শিপ। এই শিপের মধ্যেই আমরা উঠব। এখানে যে ভিড়, আমরা অনেক অনেক ভোর থাকতে রওনা দিয়েছিলাম, কিন্তু ওখানে উঠতে উঠতে প্রায় বলতে গেলে সূর্য ওঠার আগে রওনা দিয়ে ওখানে শিপে যেতে যেতে আমাদের প্রায় সূর্য উঠে গেছিল। তো আমরা অনেক ঠেলাঠেলির পরে এখন আস্তে ধীরে যাওয়ার চেষ্টা করতেছি, সবগুলা টিকিট চেক করে। তো অবশেষে আমরা ভেতরে ঢুকলাম, এই শিপের ভেতরে। তো শিপের ভেতরে আমাদের রুম পড়ছিল প্যানারোমাতে। তো ওখানে লাগেজগুলা রাখার কোনো ইয়া ছিল না, বিদায় আমরা দরজার সামনে লাগেজগুলো রেখে এই প্যানারোমার সিটগুলাই পড়েছিল। আমরা প্যানারোমে বলতে এখানে এসি বোঝাই আর কি, এসি রুম। তো ওখানে গেলাম, ভেতরে গিয়ে আমি দেখি পুরা যেন একটা খোলা মাঠ, মানে একটা খোলা আকাশের নিচে যেন চেয়ার সারি সারি করে রেখে দিল। ওখানে আবার যে যার মতো করে বসে আছে, যার সিট যেটা সেখানে বসে থাকবে। তো চারদিকে একটু ভালো করে দেখলাম যে মোটামুটি একটা খেলার মাঠের মতোই লাগতেছে। তো ভালো লাগতেছিল পরিবেশটা দেখতে, একটা মানে অন্যরকম একটা ফিল হচ্ছিল। তো কথাবার্তা বলে আমাদের শিপ ছেড়ে দিয়েছিল এর কিছুক্ষণের মধ্যেই, এখানে টাইমলি ছেড়ে দেয়। তো ভিউটা তো দেখতেই পাচ্ছেন, অনেক অনেক সুন্দর একটা ভিউ দেখলাম। যে বিশেষ করে এখানকার ফানিগুলা, কক্সবাজার আর সেন্ট মার্টিনের মধ্যে এই ফানিগুলা হচ্ছে যে মন খারার মতো। আর শিপে যখন উঠবে কেউ, তখন এই দৃশ্যটা অবশ্যই এনজয় করতে হবে, এবং এটা দেখার মতো একটা দৃশ্য। কত সুন্দর প্রাকৃতিক দৃশ্যের সাথে এত সুন্দর পানি। তো আমরা রওনা পথে আমাদের খিদে লেগে গেছিলো, বিদায় এখানে ভাড়াওয়ালা শিপের মধ্যে ক্যান্টিন আছে, ক্যান্টিন থেকে আমরা নাস্তা করে নিলাম। প্রায় তো অনেক সময় হয়ে গেল, প্রায় 5 ঘন্টা জার্নি ছিল এটা আমাদের। কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত 5 ঘন্টার জার্নির মধ্যে আছি। তো যখন খিদে লাগলো, সাথে আছে আমাদের বস, বলতে গেলে ইয়ো হানি সিংয়ের মতোই দেখতে। তো অবশেষে আমরা পৌঁছে গেলাম সেন্ট মার্টিনে। এটাই হচ্ছে সেন্ট মার্টিন। এখন আমরা নামবো। আমার হাতে দুটো ব্যাগ। এখন এই ফেরিঘাট থেকে নেমে আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো এই যে আমাদের সবুজ দা, এটা উনি এই দায়িত্ব পেল সব ব্যাগ এবং আমাদেরকে তুলে নেওয়ার। উনি এমন আরামে বসে আছে, একে কোলের উপর উঠে বসে আছে। যাই হোক, অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের সেই হোটেলে। এটা হচ্ছে ডিঙ্গি। আমাদের নাম ছিল হচ্ছে ডিঙ্গি। পরিবেশটা খুব সুন্দর, এতটা খারাপ না, অনেক সুন্দর লাগলো। এই যে দেখতে পাচ্ছেন ভিউটা অনেক সুন্দর, একদম একটা প্রাকৃতিক ফিল। এইখানে কিন্তু খুব সুন্দর করে হয়ে যায়, থাকা যায়। আর এটা হচ্ছে আমাদের রুম ছিল। তো আমরা যখন প্রায় হয়ে গেল, দুপুর হয়ে গেল, দুপুর 5 ঘন্টা জার্নি পরে আমরা খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়ার মধ্যে এগুলো হচ্ছে স্পেশাল ফিশ ওখানকার। তো ওদের খাবারের মানটা যথেষ্ট ভালো ছিল ডিঙ্গির। তো আমরা এরপরে চলে গেলাম আমাদের সেই বিচের মধ্যে। এখানে ঝিনুক থেকে শুরু করে সবাই অত সুন্দর করে, এত সুন্দর পরিবেশ পাচ্ছে, যেটা কক্সবাজারে পাওয়া যাবে না। সেন্ট মার্টিন এবং কক্সবাজারের মধ্যে পার্থক্য এটাই, এখানকার এত মানে নিরিবিলি পরিবেশ অনেক অনেক সুন্দর। তো আমরা অবশেষে বিচের দিকে রওনা দিলাম। বিচে গিয়ে আমরা তখন তো প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে, মানে বিকেল হয়ে গেছে। দুপুরে পৌঁছানোর পর খাওয়া দাওয়া করে বিকেল হয়ে গেল। তখন আমরা যে যার মতো যে যেদিকে পার ওদিকে গেলাম। আমরা গ্রুপে ছিলাম, আবার আলাদা আলাদাভাবে ছিলাম। তো এখানে ঘোরাঘুরি করতেছি এই বিচের মধ্যে। আর এগুলো হচ্ছে জেলে, যে ওই আমরা যে সামুদ্রিক মাছগুলা খেয়ে থাকি, ওরা এখান থেকেই সাপ্লাই করে। তারপরে আমরা যে যার মতো করে আছে ওখানে আমরা ফটোশ্যুট নিয়ে ব্যস্ত, যে যেদিকে পারে ফটোশ্যুট করতেছে, কেউ তুলে দিচ্ছে, কেউ আবার করতেছে। আমি আর আমার মিসেস যথেষ্ট এনজয় করলাম। আবার গ্রুপের মধ্যে দেখতে পাচ্ছেন আমরা মানে একটা ছোটোবেলার একটা ফিল পাচ্ছিলাম। তো একদম লাফালাফি করার পর অবশ্য আমাদের খিদে লেগে গেছিলো। তো সবাই খেতে বসে গেলাম। ওই রেস্টুরেন্ট বিচের পাশে হচ্ছে একটা ভালো একটা রেস্টুরেন্ট পেলাম, মোটামুটি ভালো বলা যায় এখানে, কারণ এখানে বড় সড়ো না হলে অনেক ভালো। অনেক ঘোরাঘুরির পরে অবশেষে সবাই ক্লান্ত, শরীর আর কুলাচ্ছে না।
অনেক অনেক জায়গায় তো গেলাম, সব তার আসলে তুলে ধরা যায় না, যতটুকু পারে তুলে ধরার চেষ্টা করতেছি। এই যে দাদা মানে দুষ্টামি শুরু করে দিল, তো দাদা করছে, বড় ভাই করছে, ছোটো ভাই তো করবেই না। তো দেখালাম এইভাবে না এইভাবে করলে আরও বেশি সুন্দর হতো, একটু মাস্টারি করে দিলাম। অবশেষে আমরা রুমে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা প্রায় 2 দিন মতো তো ছিলাম, 3 দিন 2 রাতের মতো ছিলাম। অবশেষে আমরা আবার শিপে গেলাম, বারোয়ালা শিপে আসলাম হচ্ছে কর্ণফুলী শিপের মধ্যে। অনেক অনেক এনজয় করলাম। অবশেষে ঘরের ছেলে ঘরে ফেরার উদ্দেশ্যে রওনা দিলাম।